হিসাবে কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। এছাড়া যিনি মাহফিল পরিচালনা করছেন বাংলাদেশ ইসলামী মুজাহিদ পরিষদের সম্মানিত ইমাম, বর্তমান পীর সাহেবের অত্যন্ত কাছের ভালোবাসার মোহাম্মদ হোসেন আহমদ জেহাদি সাহেব হাফিজাহুল্লাহ, এছাড়াও আমাদের দরবারের সাথে যাদের সম্পর্ক আছে এবং সম্পর্কের বাহিরেও যারা আপনারা কোরআনের মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ইতিমধ্যে এসেছেন, বিশেষ করে গত কয়েক বছর অর্থাৎ বিগত ৩-৪ বার হয়তো আমার এখানে আসার সুযোগ হয়েছে, সেই তুলনায় আজকে এসেই আমি যে এত মানুষ পেয়েছি, তরুণ যুবকদেরকে পেয়েছি, আপনারা মুরব্বী বাবাজিরা আসেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার মা বোনেরা, আমি সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক দ্বিতীয়বার সালাম প্রেরণ করছি, বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমার কাছে মনে হয় না যে আপনারা ভালো আছেন, কারণ ভালো যদি থাকতেন সালামের উত্তর সকলে কিন্তু সম্মিলিতভাবে উচ্চ আওয়াজে দেন নাই। আমি বিগত দিনে বারবার বলেছি, সালামের আওয়াজে উত্তর দেওয়া এটা খুব গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। শুধু তাই না, আমি কিছুদিন আগে, আমি এটা প্রায় মাহফিলে বলি, এই আমার বয়স 30 বছরের মধ্যে আমি পড়ালেখা করেছি, প্রায় 20 বছরের মতো মূলত হাদিস এবং কোরআন চর্চা করেছি। তো সঙ্গত কারণে একটি হাদিস আমি বারবার এড়িয়ে গিয়েছি, সেটি হলো আমার সম্মানিত আম্মা জান অর্থাৎ মরহুম পীর সাহেবের যিনি কন্যা, বড় কন্যা, তিনি একদিন আমাকে একটা হাদিস শোনাচ্ছেন, বলছে শোনো, তুমি কি এই হাদিসটা শুনেছো কিনা? আমি বললাম কি হাদিস? বললেন যে কেউ যদি সালাম দেয় নির্দিষ্ট কয়েকবার তাহলে সে জান্নাতে যাবে, এই হাদিসটা শুনেছো? আমি বললাম না তো আম্মু, আমি তো সালামের অনেক হাদিস শুনেছি, সাহাবা একরাম ঘুরে ফিরে সালাম দিতেন, এটা শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার আগে সালাম দিতে বলেছেন, এটা শুনেছি, কোনো জায়গায় শান্তি প্রতিস্থাপন করতে চাইলে সে এলাকার মানুষ যেন সালাম প্রচলন করে, এটা শুনেছি, এরকম হাদিস তো কখনো শুনিনি। তো আমার আম্মা জান বললেন যে শোনো, আমি হাদিসের ভিতরে পড়ছিলাম, আল্লাহর পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই প্রাণটা খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন কেউ যদি দৈনিক 17 বার কিংবা 21 বার কিংবা 27 বার, 3টি রিওয়ায়াত আছে, পয়গাম্বর বলেছেন প্রতিদিন কেউ যদি 17, 21 কিংবা 27 বার সালাম প্রদান করে, অর্থাৎ 27 জন মানুষের সাথে সালাম বিনিময় করে, আল্লাহর পয়গাম্বর বলেছেন আল্লাহ তাআলার জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ! এত আস্তে বললেন সুবহানাল্লাহ। যে জান্নাতের জন্য মানুষের কত চিন্তা আছে না? দুনিয়ার জন্য মানুষের কত চিন্তা, ক্ষমতার ক্ষমতা, মানুষ ক্ষমতার পালা বদলে কেউ চেয়ার পাইলে আর চেয়ার ছাড়তে চায় না। মিশন তৈরি হলো 2041, সিদ্ধান্ত হলো 2041 সালের মিশন। আল্লাহ বলে যে মিশন 2041 সাল তুমি করেছো, কিন্তু আমার ডায়েরিতেও তো নোট থাকা লাগবে, তোমার একার চিন্তায় তো আর চেয়ার থাকবে না। চিন্তার মূল কেন্দ্রবিন্দু যিনি, সেই আল্লাহ তাআলার পক্ষ থেকেও সিদ্ধান্ত থাকা লাগবে। পরিকল্পনার ছক আঁকা হলো, বাংলাদেশের সর্বময় ক্ষমতার দায়িত্বে যারা আর্মি, বিডিআর পিলখানার হত্যাকাণ্ডের মাধ্যমে সেই আর্মিদেরকে গ্রাস করা হলো, বিডিআরকে পরিবর্তন করে বিজিবি নামকরণ করা হলো, পুলিশকে গ্রাস করা হলো, র্যাব গ্রাস করা হলো, বাংলাদেশের সরকারের গভর্নমেন্টের শুরু থেকে নিচ পর্যন্ত আমলাতন্ত্র কামলাতন্ত্র সমস্ত জায়গায় দলীয়করণ করে একটি নির্দিষ্ট মিশন আর ভিশনের বাংলাদেশ তৈরির সমস্ত পরিকল্পনা যখন কমপ্লিট, 2024 সালে আল্লাহ তাআলার আরশে আজিমে লিখিত হলো একটি সিদ্ধান্ত। আপনারা মাইন্ড করিয়েন না, অনেকে বলে যে এই গণ অভ্যুত্থান, এই আগস্টের এই বিপ্লব, এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, কেউ কেউ বলেন না এটা বিএনপি করেছে, কেউ কেউ বলেন না এটা জামাত ইসলাম করেছে, কিন্তু মাইন্ড করবেন না, সবাই চেষ্টা করেছে, সিদ্ধান্ত আরশে আজিম থেকে লেখা হয়ে গেছিল। কথা মনে হয় বুঝাইতে পারি নেই? পৃথিবীর সব শক্তি এক হয়ে চেষ্টা করবে, কিন্তু আরশে আজিম লিখবে না, এটা কোনোদিন সফলতা পাবে না। আর পৃথিবীর কেউ চেষ্টা করবে না, কিন্তু আরশে আজিম লিখে ফেলবে, পৃথিবীর কেউ তাকে আটকাইতে পারবে না। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তা না হলে হেফাজতে ইসলামের 2013 সালের শাপলা চত্বরে
যে বিপ্লব আর ইতিহাস তৈরি হয়েছিল, ওই দিনই তো ক্ষমতা থেকে গভর্নমেন্টের চলে যাওয়ার কথা ছিল, যায় নাই। বিএনপিরা রাজপথে যে আন্দোলন করেছে, জামাত ইসলাম রাজপথে যে আন্দোলন, রক্ত ঝরা আন্দোলন করেছে, সেই আন্দোলনেও কিন্তু সরকার নড়ে নাই। হঠাৎ করে একটা কোটা আন্দোলনে পুরো সরকার শুধু শেষ হলো না, পুরো আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করার মতো সাহস বাংলাদেশে এখন কেউ পাচ্ছে না। তাহলে এমন পরিস্থিতি আরশে আজিম ছাড়া এটা হয় না ভাই, কখনোই সম্ভব না। এর জন্য আমি বলবো আমাদের সবার একটা মূল টার্গেট আছে, টার্গেট হলো জান্নাত। সবাই বলেন না কোথায়? তো সেই জান্নাতটা এত সহজে যে 17 বার 21 বার কিংবা 27 বার সালাম দিলে রাসূল বলছে জান্নাত ওয়াজিব হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই সালামটা যদি আমি আপনাদেরকে আবার দেই, একটু খুশি হয়ে জোরে উত্তর দিবেন তো আপনারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বে মনিবের প্রতি, যিনি দীর্ঘ 53 বছরের বাংলাদেশের পথ চালায় এমন সুন্দর, সুষ্ঠু, স্বাভাবিক, সর্বজনীন আলেমদের জন্য উন্মুক্ত পরিবেশ তাফসীরুল কোরআন মাহফিলে যিনি করেছেন। আসুন সেই রবের কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই, কিছু ভাইয়েরা আসছেন, হয়তো পিছনে বসবেন, আপনারা যদি একটু কষ্ট করে একটু সামনে আগায় আসতেন একটু জিকির করতে করতে, তাহলে অন্য ভাইয়েরা আসলে একটু বসার সুযোগ পেত। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু চেপে চেপে বসেছেন, একটু খারাপ লাগতে পারে, তবে আমি আপনাদেরকে একটা গল্প শোনালে মনে হয় আপনাদের ভালো লাগবে। এইখানে যতজন মানুষ আছে, আপনাদের চট্টগ্রামের কক্সবাজার পেকুয়াতে ডক্টর মিজানুর রহমান আল আজহারি যখন এসেছিল, তখন এর থেকে তো কম মানুষ ছিল। মানে বুঝেন নাই আমার কথা? এর থেকে কেমন বেশি লোক ছিল? অনেককেও কি পরিমাপ করা সম্ভব হয় এটার তুলনায়? এক ভদ্রলোক, মুরব্বী বাবা, জীবনে কোনোদিন পড়ালেখা করে নাই, কিন্তু বেচারা জমি জমা বিক্রি করে তার কলিজার টুকরা সন্তানকে পাঠিয়েছে বিদেশে। আপনারা জানেন বিদেশ থেকে টাকা পাঠাইতে হইলে কিসে পাঠাইতে হয়? ব্যাংকে। কি কথা ঠিক আছে কিনা? কোথায় পাঠাইতে হয়? ব্যাংকে। তো ছেলে ব্যাংকে এখনো বিয়ে করে নাই, ছেলে এখনো কি করে নাই? বিয়ে করে নাই, যার কারণে ছেলে বাবাকে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছে। তো বাবার কাছে ছেলে 50,000 টাকা পাঠিয়েছে, বাবা এই টাকাটা নিয়ে আপনি সংসারে খরচ করেন। এখন বাবা তো জীবনে পড়ালেখা করে নাই, চেকে কি লিখতে হয় বাবা এখনো জানে না, বাবা এখনো জানে না। বিদেশি ছেলেদের একটা স্বভাব আছে, চরিত্র আছে, আপনারা আবার ভুল বুঝিয়েন না, আপনাদের সীতাকুণ্ডতে আছে কিনা জানি না। বিদেশি ছেলেরা যদি বিয়ে করে অ্যাকাউন্টটা হয় বউয়ের নামে। কথা মনে বুঝাইতে পারিনি? বিদেশি ছেলেরা বিয়ে করলে অ্যাকাউন্ট হয় কার নামে? বউয়ের নামে। বউয়ের অ্যাকাউন্টে যত টাকা পয়সা সব পাঠায়, জমি জমাও যদি কেনে বউয়ের নামে কেনে। বিদেশে থাকার অপরাধে বউ অন্য ছেলের সাথে পরকিয়া করে, ইল্লা মাশাআল্লাহ উনি যখন বাসায় আসতে যায় বউ তখন অন্য ছেলের হাত ধরে টাকা পয়সা জমি জমা নিয়ে ইল্লা মাশাআল্লাহ পালায়া যায়। কথা ঠিক কিনা? এই পরিস্থিতিতে উনি এখনো পড়ে নাই, অর্থাৎ ওনার এখনো বিয়ে হয় নাই, যার সুবাদে উনি অ্যাকাউন্ট করছে কার নামে? বাবার নাম। তো বাবা জীবনে পড়ালেখা করে নাই, চেক কেমনে লিখতে হয় সে জানে না, কিন্তু সমাজে তার একটা দাম আছে। বিদেশি ছেলের বাপ মানে সমাজে যদি টাকা থাকে মানুষের কিন্তু মূল্য থাকে। আপনারা মনে বুঝেন নাই? টাকা আছে যার সমাজে, সবাই বলেন টাকা আছে যার সমাজে। সমাজে যদি টাকা না থাকে বিশ্বাস করেন আপনার ব্যক্তিত্ব নাই।
আজকে আমি একটা ভাইয়ের ঘটনা শুনে আজকে অভিমানে আমি একটা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম। টাকা ছাড়া জীবনের কোনো মূল্য নাই। টাকা যদি না থাকে, ধরেন একটা মায়ের 4টা সন্তান, এই 4টা সন্তানের 3টা সন্তানের টাকা নাই ওইরকম, কিন্তু একটা সন্তানের টাকা আছে। দেখবেন মায়ের যত ভালোবাসা ওই সন্তানের প্রতি, যেখানে মা ভাগ হয়ে যায় টাকার কাছে, স্ত্রী ভাগ হয়ে যায় টাকার কাছে, বোনরা ভাগ হয়ে যায় টাকার কাছে। আর টাকা না হলে এখন কি না পাওয়া যায়। আজকে আমরা বিগত দিনে দেখেছি টাকা পাইলে, টাকা যেই মানুষের আছে, চরিত্রবান না ভালো মানুষ, চোর না গুন্ডা, বদমাইশ না সন্ত্রাস, এগুলোও দেখে না। টাকা দিলে মাঝে মধ্যে সর্বদলীয় নেতাদের নমিনেশন বিক্রি করে সমাজের এমপিও হয়। শুধু কিসের জোরে বলেন না, কিসের জোরে? টাকার জন্য। টাকা ইজ ভেরি ফ্যাক্ট, মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট এই সমাজের জন্য, এই সোসাইলজির জন্য। তো বেচারা যে সামাজিক পর্যায়ে একটা দামি মানুষ, এখন এই বেচারা সে চেক লিখতে পারে না, এটা যদি পাবলিক জানে তার একটা লজ্জার ব্যাপার আছে না? কথা মনে বুঝতে পারিনি। আমি আপনাদের কাছে ওয়াজ করতে আসছি, মরহুম পীর সাহেবের পরিবারের আহলে বাইত হিসাবে আমাকে আপনারা দাওয়াত করছেন। এখন আমি আসছি, আসার পরে যদি আমি কোরআন পড়তে না পারি, আমার একটা লজ্জার ব্যাপার আছে না? কারণ আমি তো আইছি বক্তা, আমার তো কোরআন পড়তে পারার কথা। তো সমাজে একটা দায়বদ্ধতা থাকে। ওই বেচারা চিন্তা করছে, আমি যে চেক লিখতে পারি না, এটা যদি সামাজিক মানুষ জানে, তাহলে আমি যে বিদেশি ছেলের বাপ, আমার কি আর মূল্য থাকবে? এখন বেচারা মনে মনে প্ল্যান করছে কি করা যায়। উনি চিন্তা ভাবনা করছে, আমি কাউরে বুঝতে দেব না, ব্যাংকে যেয়ে দেখবো যেই লোকটা চেক লেখে, মানে আমি আর একজনেরটা দেখে ডুপ্লিকেট নকল করে লিখবো। বেচারা অনুযায়ী ব্যাংকে গেছে। উনি টাকা নেবে কত? আপনারা কি ভুলে গেছেন? একটু সবাই বলেন না, কত টাকা? 50,000। এখন যেই লোকটাকে দেখে উনি কপি করে লিখবে, উনি আসলে 1 কোটি টাকা নিতে। কত টাকা? একটু সবাই বলেন, কত টাকা? আচ্ছা, আমি আপনাদের কাছে এমনি জানতে চাই, নেভার মাইন্ড, আপনারা যারা ব্যাংকে যাদের টাকা পয়সা আছে, লেনদেন করেন, আচ্ছা বলেন, টাকা আপনি যত লেখেন শেষে কি লেখা লাগে? সবাই বলেন না। আপনারা কি আমার উপর বেজার হইছেন? তাহলে তো কথা বলতেছেন না। একটু সবাই কথা বলবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। তো যেই লোকটা 1 কোটি টাকা নিতে আসছে, উনি ব্যাংকিং সিস্টেমে লিখেছে 1 কোটি টাকা। আর যেই লোকটা 50,000 টাকা নিতে গেছে, এখন উনি ওনার মতো 1 কোটি টাকা লিখছে, মানে 50,000 টাকা লিখে কলম নিয়ে দাঁড়ায় আছে। কিরে, 1 কোটি টাকা মাত্র লেখলো। তো এখন উনি টেনশনে পড়ে গেছে, তাহলে আমি 50,000 টাকার পাশে কি লিখবো? অনেক চিন্তা ভাবনা গবেষণা করে উনি লিখছে 50,000 টাকা কিছুই না। কি লিখছে বলেন না? 50,000 টাকা নিয়ে, চেকটা নিয়ে উনি ওই ক্যাশিয়ারের কাছে দিছে। ক্যাশিয়ার বেচারা নাসর বান্দা, চেক দেখে টাকা দিবে, এমন সময় দেখে কিছুই না লেখা। একবার চেকের দিকে তাকায়, একবার বেচারার মুখের দিকে তাকায়। এখন বেচারা রাগ হয়ে, মুরব্বী মানুষ তো মেজাজ গরম করে, এই বেটা ক্যাশিয়ার, আমি দিছি চেক, তুই দিবি টাকা, টাকা না দিয়ে আমার চেহারার দিকে তাকাস, চেহারায় কি চেক আছে নাকি? এখন ক্যাশিয়ার বলতেছে, ভাই আপনি রাগ করিয়েন না, চেকে কি লেখছেন? কি লেখছি? 50,000 টাকা কিছু না। এটা কোন, এই বেটা ক্যাশিয়ার, বেদবের বাচ্চা বেদব, তোরে ক্যাশিয়ার বানাইছে কেডা? তুই কিসের পড়ালেখা শিখছিস? একটু আগে যেই লোকটা 1 কোটি টাকা নিয়ে গেল, পাশে মাত্র লেখলো, তারে তুই কিছু কইলি না, টাকা দিয়ে দিলি। তার 1 কোটি টাকা যদি মাত্র হয়, আমার 50,000 টাকা তো কিছুই না। আমার 50,000 টাকা। এখন বলেন, পেকুয়ার মাহফিলের তুলনায় আপনারা কি? কথা কি বুঝাইতে পারছি? কিন্তু তারপরেও আজকের এই সমাগম প্রমাণ করে, আগামীর বাংলাদেশে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ চাইলে আমাদেরকে কবুল মঞ্জুর করতে সকলে বলেন আমিন। আমি কথা আর বাড়াবো না। পবিত্র কালামুল্লাহ 2 নম্বর সূরা এর 3 নম্বর আয়াতের একদম শেষ অংশটুকু তেলাওয়াত করেছি। যেহেতু এটি একটি দরবারের মাহফিল, উদ্দেশ্য হলো কিছু শিক্ষা বাড়িতে নিয়ে যাওয়া। যদিও কোরআনটা এখন বিপজ্জনক হয়ে গেছে। কোরআনটা কি জনক হয়ে গেছে? আমরা কোরআন দিয়ে কথা বললে আগেও শুনেছি রাজনীতি করিয়েন না, এখনো শুনি রাজনীতি করিয়েন না। আল্লাহ ভালো জানে আরো কতদিন এই কথা শোনা লাগে। কথা মনে হয় বুঝাইতে পারিনি। এই আজকে একজন বাংলাদেশের একটা অন্যতম দলের একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্বর নাম নিব না, ভাসুরের নাম সবাই জানে। তিনি বলছেন যে কোরআনের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। একদল বলতেছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। আমরা বারবার বলেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সার্বভৌম ক্ষমতার মালিক। কোরআন বলতেছে আল্লাহ,
আর আপনি নেতা বলতেছেন জনগণ। আল্লাহকে বাইলট করেছেন, আপনার ঈমান থাকার কথা না। কথা মনে বুঝেন না আমার? আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, কিন্তু আপনি কোরআনের একটি আয়াতের একটি অক্ষরকে অস্বীকার করেছেন, আপনার ঈমান থাকতে পারে না, প্রশ্নই আসে না। অথচ নেতারা বলছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, আর হুজুররা বলতেছে সার্বভৌম ক্ষমতার মালিক কে? একটু সবাই বলেন না কে? তো যারা বলছে কোরআন নাকি রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, অথচ আমি কোরআনটা পড়েছি আলহামদুলিল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার সুযোগ হয়েছে। আমি কোরআন পড়ে দেখেছি, কোরআনের প্রতিটি অক্ষর, প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, গোটা কোরআনই আল্লাহ রাজনীতি দিয়ে সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। খেয়াল করে শুনবেন, আল্লাহ বলেছেন আকিমুস সালাত। আকিম মানে হচ্ছে প্রতিষ্ঠা করো। কি করো? কি প্রতিষ্ঠা করো? নামাজ। এখন নামাজ প্রতিষ্ঠা হবে কিভাবে? নামাজ প্রতিষ্ঠা হবে রাজনৈতিক স্টাইলে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ আদায়ের কথা যদি আদাউস সালাত বলতো তাহলে রাজনীতি হতো না। যখনই আকিমুস সালাত বলেছে এটা রাজনীতি হয়ে গেছে। তাহলে নামাজের ভিতরে আল্লাহ কি রেখেছেন? একটু বলেন না, কি রাখছেন? রাজনীতি রেখেছে। আতুজ যাকাত, যাকাত আদায় করো। যাকাত আদায় মানে কি? ধরো কার কাছে যাকাত আছে জোর করে আনো। এখন আনার জন্য কি আপনার মতো আমার মতো নিরীহ পাবলিক গেলে কি যার কাছে যাকাত আছে ও আপনার আমারে ছাড়বে? তার কাছে যেতে হবে কাদেরকে? প্রশাসনকে, সরকারকে, ক্ষমতাশীলদেরকে। সুতরাং যাকাতের ভিতরে রাজনীতি আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরো গোটা কোরআন শরীফে খালি রাজনীতি। আপনি রাষ্ট্রের কথা, মানুষের কথা, মানবতার কথা, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। খেয়াল করে শুনবেন শব্দ চয়ন। নিশ্চয়ই আমার পক্ষ থেকে আপনারা বলেন ধর্ম, আল্লাহ বলছেন না ধর্ম না, দিন, একটা জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ আমি তোমাদেরকে উপহার দিয়েছি। এখন জীবন ব্যবস্থা কি? জীবন চালাইতে গেলে রাজনীতির দরকার আছে, অর্থনীতির দরকার আছে, সমাজনীতির দরকার আছে, আইন নীতি দরকার আছে। রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, জীবন কিভাবে পরিচালিত হবে, ব্যক্তি কিভাবে পরিচালিত হবে, সমাজ কিভাবে পরিচালিত হবে, চোর গুন্ডা বদমাশ এমপি ইলেকশন করবে নাকি সৎ এবং উত্তম ব্যক্তিরা ইলেকশন করবে, তার টোটাল কথা আল্লাহ তাআলা কোরআনে কোড আর নোট করে দিয়েছে। এখন এই কথা বললেই কবে হুজুর রাজনীতি করেন? আমরাও বলি ভাই আমাদের দায়িত্ব হলো নসিহা করা। 16 বছর ধরে নসিহত করছিলাম, খবরদার ফিরাউন থেকে শিক্ষা নেন। 16 বছর ধরে বলেছিলাম নমরুদ থেকে শিক্ষা নেন, নেয় নাই। এখন আমরা হুজুররা কি মরে গেছি, পালায়ে গেছি, লুকাইছি? শিক্ষা না নেওয়ার কারণে তাদেরকে দিল্লি চলে যেতে হয়েছে। 16 বছরের ইতিহাসও যদি আপনারা না শিক্ষা নেন, আপনি না শেখেন, আপনি রাজনীতি করেন, গত 16 বছর থেকে যদি আপনি শিক্ষা না নেন, ওনারা তো জামা কাপড় নিতে পারছে। আমার ধারণা আজ হোক, 10 বছর পরে হোক, কিংবা 20 বছর পরে হোক, আপনারা জামা কাপড়ও সাথে নিতে পারবেন না। এটাই বাস্তবতা। সুতরাং কোরআনের সাথে সংঘর্ষ হয় এমন কোন আচরণ যদি কোনো বেয়াদব, কোনো কুলাঙ্গার করে, স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, সে যত বড় নেতা হোক আর নেতৃত্বের স্থানীয় হোক না কেন, আমার কোরআন, আমার আল্লাহকে নিয়ে কথা বললে পায়ের তলায় ঠেলে জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেব। আমার আল্লাহর কোরআনের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই। আপনি আমাকে বলেন আলহামদুলিল্লাহ, কতবার মারবেন, কতবার জেলে পাঠাবেন, কতবার মামলা দিবেন, হামলা দিবেন, আমি আই এম রেডি, আই এম অ্যালার্ট, বাট অনলি অন কন্ডিশন, আমার কোরআন নিয়ে কথা বলতে দেব না। কোনো সুযোগ আপনাকে কোরআন নিয়ে কথা বলতে দেব, এ ব্যাপারে আমরা সবাই একমত তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সুতরাং নেতৃত্বে স্থানীয় যারা আছেন, আমার রিকোয়েস্ট থাকবে আপনারা কোরআনের সাথে রাজনীতিকে মিলান। যদি মিলান, আমরাও তো চাই, আমি একবারও বলি না, বিশ্বাস করেন, যারা ইসলামী দল করে, যে চরমনাই করে, জামাত ইসলাম করে, হেফাজত ইসলাম করে, আমি কিন্তু কোনোদিন বলি না যে আপনারা এদেরকে ভোট দেন। আমার কথা হচ্ছে যে দলই যাক, আমাদের দাবি শুধু কোরআন দিয়ে দেশটা চালান। হিসাব ক্লিয়ার? কথা মনে হয় বুঝাইতে পারিনি। 53 বছর বাংলাদেশ চলছে, আপনারাই বলেন, এখানে আপনারা যারা আছে, আচ্ছা বলেন, 53 বছর কি বাংলাদেশ স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারছে? যেই দল ক্ষমতায় আসছে বিরোধী দলরে পিটাইয়া সাইজ করছে, যেই দল ক্ষমতা আসছে নিরীহ মানুষের উপরে শোষণ করেছে, যেই দল ক্ষমতা এসেছে স্বাভাবিক মানুষগুলো সাধারণভাবে জীবন যাপন করতে পারে নাই, যেই দল ক্ষমতা এসেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রত্যেকটা মার্কেটে চাঁদাবাজি হয়েছে।
পরিবর্তন হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, লুটতরাজ বন্ধ হয় নাই, ছিনতাই বন্ধ হয় নাই। প্রত্যেকটা স্টেপলি প্রতিটা দল সেম জায়গায় দাঁড়িয়ে আছে। তার মানে গণতন্ত্র, সমাজতন্ত্র, আইনতন্ত্র, মানবতন্ত্র দিয়া দেশের পরিবর্তন হবে না। দেশের পরিবর্তনের জন্য কোরআনতন্ত্র লাগবে। এটা হলো সোজা হিসাব। এটা যদি না বুঝেন, ওই যে 16 বছর ধরে 41-এর মিশন করছিল, মাইর খেয়ে গেছে। আবার যদি কেউ নতুন করে কোরআন নিয়ে পরিকল্পনা করে, সেও 41 সালের মিশনের পরিকল্পনা করবেন, 50 সালে মাইর খাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট পেয়েছেন? এর ভিতরে দেখবেন কিছু আল্লাহর ওলি রাজনীতির গন্ধ খুঁজে পাবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। পবিত্র কালামুল্লাহর 2 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল বাকারা। মজার ব্যাপার হলো আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই একটা পশুকে দিয়ে সূরা নাজিল করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আপনারা কখনো ভাবেননি, অ্যানালাইসিস করেননি, গবেষণা করেননি, যার কারণে আপনারা এটা বুঝতে পারেননি। হযরত আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহি তাআলা বলেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এই জন্য দিয়েছেন, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে সতর্ক করতে চাচ্ছেন, মানুষ শোনো, এই কোরআন শরীফ কিন্তু আমি পশুকে দিয়ে শুরু করেছি। তোমার প্রতি কত রহমত, কল্যাণ আর বরকত নাজিল করেছি, এটা বোঝাবার জন্যই আমি সূরাতুল বাকারাকে কোরআন শরীফের 2 নম্বর সূরা হিসাবে উপহার দিয়েছি। একটু জোরে বলেন না সুবহান।